গুড ইভিনিং, নস্টালজিয়ার বাড়ির আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, এখন বাজে সন্ধ্যে 6টা। বড় মামার দিয়া আজকে আবার আমাদের বাড়িতে এসছে, কারণ দিয়ার জয়েন্টের পরীক্ষার আগ পোহাল। দিয়া যখন নিচে তার জয়েন্টের লাস্ট মিনিটের প্রিপারেশন নিচ্ছে, তখন আমি ওপরে এসে দেখি মা আর বড় মামা মিলে এক নিখাদ আড্ডায় মেতে উঠেছে। সবই তাদের পুরোনো দিনের গল্প, আর পুরোনো দিনের গল্প মানেই নস্টালজিয়া, সে তো আপনারা জানেনই। তাই আমি ভাবলাম আজকে মা আর আমার বড় মামার এই নিখাদ আড্ডাটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। বৈশাখী কবিতাটা কার লেখা ছিল জানো? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তুই, মহিলাল মজুমদার। হ্যাঁ, আমি এই দুটো প্রায়ই গন্ডগোল করছি। অন্য করে লিখে হ্যাঁ 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 হ্যাঁ, এটা ছিল হেরি যে হতায় আকাশ কটায় ধুম্র মেঘের ঘটা, সে যেন কাহার। হ্যাঁ, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা। হ্যাঁ, এই একটা লাইন ছিল, জানিস তো? তবু তার এই ধরে না হর্ষে, এরকম ছিল। তো বলছি যখন আমার না সেই ওই গোচাল পুকুরের পাড়ে যেবার আমরা আম কুড়োতে গেছিলাম, সেবার ওই পুকুরের পাড়ে ওই ওরকম একটা মানে ওইরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। হেরি যে হতায় আকাশ কটায়, আকাশটাকে সত্যি মনে হচ্ছিল গোল একটা কড়াই। হ্যাঁ, আর কড়াই মনে হচ্ছিল সত্যি, আকাশটাকে আকাশ কটাহে মনে হচ্ছিল আকাশটা সত্যি কড়াইয়ের মতো গোল কড়াই হয়েছে। ওই যে চারিদিকে গাছ ঘেরা ওইটা। সেই মামার বাড়িতে যেবার গেলাম, একবার প্রত্যেক বাড়ি তো যাই, যোগান্ত পুজো আমরা তো প্রত্যেকবার যাই। হ্যাঁ, আম কুড়োনোর উদ্দেশ্য ছিল তখন ধর বয়। হ্যাঁ অবশ্যই, নদাদু তো থাকবে। হ্যাঁ, আর ছিল সেরকমই যে আম কুড়োনো ঘরের মধ্যে ঢোকে, ঘরের বাইরে গিয়ে বাচ্চাদের নিয়ে বার করে দেন, বাচ্চাদের ঢোকানো বাড়াই নেই। সত্যি তাই, দাদু বকাবকি করতো যে তোমার দাদা তোমার আর কাজ নেই, তুমি বাচ্চাগুলোকে নিয়ে গেছো, যদি একটা মাথায় ঝড়ে ডাল ভেঙে মাথায় পড়ে বাচ্চাগুলো বাঁচবে। তো তোকে একবার বলি, একবারে গল্প বলি জানিস। সেবার আমি তখন বছর 10-এর মামার বাড়ি গেছি যোগান্তে পুজো। প্রত্যেকবার তো যা হতো, ছেলে গায়ের একটা বিরাট একটা উৎসব ওটা। আর তখন তো মামাদের সব বিরাট ফ্যামিলি, তো জানিস সেই ফ্যামিলিতে 40 কেজি চালের রান্না হতো। আর ওই পুজোটা হতো তোর এখনকার যেমন ফ্ল্যাটে ওই কমিউনিটি বলতে গেলে মামাদেরই পুজো ওটা বেসিক্যালি। অতগুলো লোক মিলে, হ্যাঁ, অন্য পাড়ার লোককে আসতে হতো না। ওই পুজোয় তো আমরা গেছি সেবার। তো গিয়ে তার পুজো তো বেশ ভালোই কাটলো। তারপর যেদিন বাড়ি আসবো তার আগের দিন দুপুরবেলা মাসি বলছে, এই যাবি আম কুড়োতে? আমি বলছি কোথায়? ওইটা গোসাল পুকুরে পাড়ে। বলছি চলো। দিয়ে তো খুব আনন্দ নিয়ে মাসির সঙ্গে যাচ্ছি। এবার আমাদের সঙ্গে তো প্রচুর ছেলে পিলে, একটা বাড়ির মধ্যে অত ছেলে পিলে সব 10-15 জন হাজির হলাম আমরা। একটা পাড়া হেঁটিয়ে সব হই হই করা না, একটু চুপচুপি যাচ্ছি। তো আমরা যাচ্ছি মানে চুপচাপই যাচ্ছি বেশি। হ্যাঁ, আলপথ দিয়ে ঘোষাল পুকুরের পাড়ে যাচ্ছি, জঙ্গল। আর ঘোষাল পুকুরটা তো মানে পুকুর বললে তো ভুল, ওটা তো ভেতরে বাইরে থেকে বোঝার উপায় নেই যে ওটা একটা পুকুর আছে ভেতরে। চারপাশে শুধু আম গাছ ছাড়া, বেশ ম্যাক্সিমাম ছিল আম গাছ, আর তাল গাছ ছিল কিছু পরিমাণ, তেঁতুল গাছ ছিল। তারপরে এছাড়া লতা গুল্ম বই চিকুল থেকে শুরু করে অজস্র ছোট ছোট লতা গুল্মে ভর্তি বেল গাছ, সমস্ত কিছু তো ছিল। আর ওই পুকুরটার পাড়ে যাওয়ার দেখেছিস তো, সরু সরু রাস্তা ছিল, এক জায়গায় নয় 4-5টা রাস্তা ছিল। 4-5টা রাস্তা দিয়ে ঢোকা যেত পুকুরটা। এইবার আর মনে আছে তোর ওই পুকুরের জলে সেই পদ্ম পাতা থাকতো, পদ্ম ফুল ফুটে থাকতো, শালুক ফুল, হ্যাঁ এসব থাকতো। তো যাই হোক, তো আমরা যখন যাচ্ছি তখনও কিন্তু ঝড়টা ঠিক ওঠেনি, বুঝলি? একটা গুমোট হয়ে রয়েছে, বুঝলি? আকাশ ব্যাপী একদম অন্ধকার একটা ভাব, আর কি গুমোট। দিয়ে তারপর তো একটা দিক দিয়ে আমরা ঢুকলাম, বুঝলি? তারপর দেখছি সেই মানে জলটাও মনে হচ্ছে নিস্তব্ধ। আর আমি ছোট মাসিকে বলছি, এত নিস্তব্ধ, ঝড় কোথায় তোমার? ঝড় তো নেই, তাহলে কখন ঝড় উঠবে? মুখের কথা শেষ হয়নি, করে শুরু হলো, বুঝলি? আর পাখিগুলো দেখছি কিচকিচ করছে, দিয়ে এদিক ওদিক করছে।
আর বাইরে সব গরু টরু ছিল, গো গো করে হাম্বা হাম্বা করে ডাকতে ডাকতে সব মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। সেই তখন- বাবুই পাখি ছিল, সেই বাসা 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 দুলছে দুলছে, হ্যাঁ দুলছে, পড়ছে, হ্যাঁ পড়ছে, এবার পায়ে দিয়ে পায়ে দেওয়া দেখছে তো পায়ে দেয় না, এবার পড়ছে পড়ছে দু একটা এরকম লাফালাফি করছে। এবার মারাত্মক ঝড় উঠলো, আর এদিকে মাসি বলছে হাঁ করে কি তাকিয়ে দেখছি, আমি তো সেই হাঁ করে তাকিয়ে আছি, বুঝলি যে কি হচ্ছে রে বাবা। আর আর দেখি না আমগুলো না সে মনে হচ্ছে দোল খাচ্ছে, বুঝলি, ডালে ডালে দোলা লাগছে, বুঝলি। আর ওই রকম ব্যাপার হচ্ছে একটা। আর ওদিকে কি হয়েছে, এই সব ছেলে পেলে সব একটা একটা গাছের দখল নেবে বলে না ছুটোছুটি করছে, যে গাছের আমটা ধর মিষ্টি বেশি মনে হচ্ছে সব ওরকম দখল নিয়ে আছে। সবাই জানে, ওরা তো লোকাল, সবাই জানে, বাড়ির লোক সব জানে সিঁদুরে আম কোনটা, হিমসাগর কোনটা, এরকম গাছের দখল নিয়েছে। আমি কিন্তু ভেবা জায়গায় গিয়ে শুধু ওই গাছের দোল ওইগুলো মাসি বলছে, এর মধ্যে হঠাৎ থেকে চটবর চটবর করে চারিদিক থেকে আম পড়তে শুরু করলো। আর আমি না মানে দেখছি, আর মাসি তো বলছে এই আম পুরো কি করছিস, তারপর তো সেই ওরা সব পেয়ে গেল। হ্যাঁ দিয়ে এবার আমি কি করছি, মাসি দেখলে একটা গাদা জড়ো করেছে, আমি কি করছি একটা গাছের তলা থেকে গিয়ে আমটা এনে মাসির ওই গাদায় জড়ো করছে। মাসি বলছে ওইটা আম পুরোনো, যা একটা গাছের দখল নিয়ে গিয়ে ঘোরায় দাঁড়া। যে মাসি আমাকে আবার দেখিয়ে দিল, আরো বিরক্ত চোর তো কম হয়ে যাচ্ছে। আর দিয়ে তারপর ওরকম আম কুড়োচ্ছি। আর এর মধ্যে আবার কি হয়েছে, কেউ কেউ আবার কি করছে এর গাদা থেকে দুটো নিয়ে যাচ্ছে, এই তুই আমার গাদা দে, মানে ঝগড়াও চলছে এদিকে, আর চোখে মুখে ধুলো একদম ভর্তি হয়ে যাচ্ছে। আর আমি মাঝে মাঝে থেমে যাচ্ছে শুধু দেখছি। আর তারপরে কিছুক্ষণ পরে দেখছি কি বৃষ্টি শুরু হলো, বুঝলি, তার সঙ্গে কড়কড় করে বাজ ডাকছে। গাছের তলায় গিয়ে সব গাছের তলায় তখন দাঁড়ায়নি, আমরা তখন দাঁড়াবো কোথায়, মাসিরা সব স্পিড নিয়ে মানে আম তোলাতুলি করছে। এবার আম পড়ার একটা ইয়েটা কম হলো, আমের ফ্লো আর কি, আম যেভাবে পড়ছিল সেইটা বন্ধ হলে একটু কম হলো, মানে আম তো সব অনেক পড়ে গেছে। কিন্তু শুরু হলো বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, কটকট করে ডাকছে। তারপর আমরা একটু মানে থমকে যাচ্ছি, বিশেষ করে আমি, ওদের দেখলাম ওরা তবু সেই তাকিয়ে আছে গাছের দিকে আর কিছু পড়ছে কিনা, যদি একটা পড়ছে কেউ গিয়ে ছুটে কুড়িয়ে নিয়ে আসছে। তারপর কি হলো, বাজে ডাকছে ওরকম হচ্ছে, আর চরবর চরবর করে শিল করছে। তখন আমরা একটা কবিতা পড়েছিলাম, সুনীল বসুর কবিতা, সেটা হচ্ছে কি মেঘ ডাকে শিল পড়ে চর বরাবর, বুঝলি, ওই কবিতা শিল করছে সত্যিই চর বরাবর, চরবর চরবর করে শিল করছে। বাস্তবে তাই হচ্ছে। সেই বলছে কি একটা ছিল জানা, ওটা কি ভুলে যাচ্ছি, ব্যাঙ মারা গুলতিতে না পাখি মারা গুলতিতে ছুটছে গুলি, কেউ কয় গুলি নয় আউটা গুলি, এরকম মানে ওই রকম শিল দিয়ে। তারপর আমি মাসি বলছে শিল পড়ছে তো, এবার লাগছে, মাসি বলছে শিল নয় আম, ধরুন আম নয় শিল দেখো। দিয়ে তারপরে হ্যাঁ সেই বড় বড় শিল পড়ছে। দিয়ে তখন বলছে এবার আমাদের থামতে হবে। দিয়ে তখন যে যায় একটা গুটি মেরে সব বলছে এই একদিকে আয়, মাসি আবার সবাই বলছে এক জায়গায় আয়, অনেক জায়গায় যাস না। এবার না নদাদু দাদা বলছি নদাদু। দিয়ে আমরা তখন একটা জায়গায় দাঁড়িয়েছি, বুঝলি, একটু ভয় লাগছে। তখন আমাদের বাড়ি ফেরার কথাটা একটু মনে হচ্ছে, আমার তো বিশেষ করে যে কি করে বাড়ি যাবে সব। তারপরে মাসি চুপ করে দাঁড়া, অন্ধকার হয়ে গেছে জায়গাটা, বুঝলি, ওই যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন একটু ইয়ে হচ্ছে, মানে মুখগুলো দেখা যাচ্ছে। তারপর হঠাৎ দেখা গেল কি যে একটা জায়গায় একটু সাদা মতো কি, বুঝলি, আমরা তো যথেষ্ট ছোট, বলছে কি গো ওটা সাদা মতো। তখন মাসি বলছে দাঁড়া, মাসি আবার তাকিয়ে দেখছে, বুঝলি, বলছে ওটা তো নজাটা দাঁড়িয়ে আছে, ভয় নেই, ওই দেখ নজাটা ঠিক যা ভাবছি তাই, নজাটা আসবে না এরকম হয়, ওদের সামনে কত আম, নদাদুর হাইটটা তো কম, এবার আমের থেকে একটু উঁচু আছে, ছোট মাসি চিনতে পেরেছে, হ্যাঁ পড়ে গেছে। দিয়ে ছোট মাসি বলছে ওই তো নজা, চল 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 জ্যাঠার কাছে যায়। এবার জ্যাঠার কাছে তো আমরা হই হই করছে দাদুর কাছে চলে গেলাম। দাদু তোরা, আর দাদু ওই ঝড়ের আওয়াজে বুঝতে পারেনি যে আমরা পুরোচ্ছি কি কিছু, দাদু ওই দিকটা অন্য দিকটাই ছিল আর কি। তারপর তখন সেই দাদুর কাছে আমরা সব গেলাম। দাদু বলছে তোরা সব বাড়িতে বলে এসছিস? আমরা বলছি না তো। দাদু বলছে আমরা আবার বলছি তুমি বলে এসছো? দাদু বলছে আরে সবাই জানে আমি কোথায় আছি, হ্যাঁ, কিন্তু আজকে আমি ধরা পড়িয়ে যাবো, দেখ দিকে তোরা আবার আরো কি কাণ্ড করলি বল দিকে। এইসব বলা বলি হচ্ছে। দাদু একটু সাবধান করে বলছে বস সব দাদা, দেখা যায় কি করে বাড়ি যাবো, একটু থামুক তারপর বাড়ি যাবো। এবার দাদু আমাদের আবার যুক্তি দিচ্ছে যে সেই খিড়কির দরজা দিয়ে ঢুকে পড়বো, কেউ জানতে পারবে না, বুঝলি, এসব যুক্তি হচ্ছে। আর ওরই মধ্যে একটু ধরে এসছে বৃষ্টিটা। তখন দেখি একটা টর্চের আলো এসে আমাদের মুখে পড়ছে, ওই তো সব দাঁড়িয়ে আছে, বুঝলি, ওই তো দেখছেন, ওই দেখে এই মুখে একদম আমাদের আলো তো। তারপর আমাদের দিকে দেখি সবাই মামা বকতে যাবে, তখন রে জ্যাঠা তুমি কখন এসেছো?
বলছে তোমার আর বয়স হয় না নাকি, তুমি কি ভেবেছো এই বয়সে, ছি 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 ছি, ওদের বকবো কি, তোমারও এই ছেলে মেয়েগুলো গেল না, হ্যাঁ তাহলে ওদের আর কি করে বকবো। দাদু তো সে বকুনি খাচ্ছে, চুপ করে সে একটা চোরের মতো মুখ করে গেল। আর ছোট মাসে আমার কানের কাছে বলছে যে ভালো হয়েছে, যেটা থাকাতে আমাদের আর বেশি কিছু, আমাদের দিকে আর বেশি কিছু বকুনি আসবে না, বুঝলি। দিয়ে তারপর তো সবার কি হবে, মেজো আমাদের সব একদম মাটি করে দিল, দিয়ে সেই ওই ঢলো ঢলো কালো জলে ভরা সারি সারি তাল গাছ পারে, কে না চেনে গোসাল পুকুর, গ্রামের যে রাস্তার ধারে আমরা যে কবিতাটা শুনে এসেছি গোসাল পুকুরের, সেই কবিতা দিয়ে পুকুর আর মেলানো আর হচ্ছে না। আর সত্যি সত্যি ওটা মানে ওই ইয়েটা কবিতার সঙ্গে এই গোসাল পুকুরটা কিন্তু একদম মিল আছে, শুধু ওটা বলে যে সারি সারি তাল গাছ পারে সেটা নয়, তাল গাছ আম গাছ, তাল গাছ ছিল কিন্তু আম গাছের পরিমাণটা বেশি ছিল, এবং ওটা মনে হতো একটা গোল একটা ঝোপঝাড় জঙ্গল, ওখানে একটা ব্যাপার ছিল, গেলে একটু ছমছম করতে আর অন্ধকার হয়ে থাকতো ভেতরটা। যাই হোক সেই দিয়ে তারপরে কি হয়েছে, আমরা কি করলাম, রাস্তা ধরলাম যে পুকুর দেখার দরকার নেই, চলো বাবা এবার পাড় দিয়ে বেরিয়ে আমরা তখন রাস্তা ধরলাম, আর রাস্তা ধরে সব বাড়ি যাচ্ছি। সামনে না, সামনে মেজো মামা বুঝলি, আর পেছনে আমরা যাচ্ছি, তার পেছনে ন দাদু, আসল চোর তো আসল কালপিট পিছনে, যে আমরা যাচ্ছি। তারপর যাওয়া হলো, আমার শুধু মনে হচ্ছে শতগুলো আম কুড়োলাম, কিন্তু আমগুলো তো বাড়ি এলো না। আর ছোট মাসি বলছে অত আক্ষেপে কাজ নেই, সব আসবে, টিকারাম চলে গেছে ওখানে, টিকারামের দল বল, দিয়ে ওরা ঠিক আম কুড়িয়ে আনবে। তারপর আর কি হবে, ওইসব ছিল, বড় বড় লোকগুলো খুব বাজে ব্যাপার ছিল। যাই হোক, দিয়ে বাড়ি এলাম, এসে দেখলাম দাদুকে বেশি বকলো সব, আর আমাদের বললো তোদেরও সাহস, বলে মার দেওয়া দরকার, তোদের এত সাহসী কাউকে বলে যায় না, তারা কিছু বললো। তারপর তো হাত পা ধুয়ে সব যে যার বারান্দা থেকে দেখছি আমি আবার যে আমগুলো সত্যি ফুটে গেল। তারপর তো ওই মামাদের বড় উঠোনে ঢেলে ফেলেছে আম, কত রকমের রং, বাপরে কত, তার দেখতেও ভালো সত্যি, কিন্তু ভালো লাগছিল যে ওর মধ্যে আমারও কিছু, আমারও অবদান আছে এইটা মনে করলাম। কুড়িয়েছে এরকম মনে হচ্ছে আমি কুড়িয়ে, হ্যাঁ ওই ওই বড়টা আমার, হ্যাঁ কেউ বলছে ওই সুন্দরটা আমি, ওগুলো তো নানা রকম কথা হলো। সেই হচ্ছে আমাদের আম কুড়োনোর গল্প, সেটা এখনো মনে পড়ে যখনই কালবৈশাখী আসে। বড় মামার এই আড্ডা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন চোখের সামনে মাকে আম কুড়োতে দেখতে পাচ্ছি, যাকে বলে পেইন্টিং আ পিকচার উইথ ওয়ার্ডস। আপনাদের মায়ের ঝুলিতেও আছে নাকি এরকম ঝড়ের গল্প? থাকলে কমেন্টে জানাবেন কিন্তু। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর এইরকম নস্টালজিয়ার গল্প আরো শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হবে আবার পরের ব্লগে নস্টালজিয়ার বাড়িতে।